নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের নিবেদন বিষপান। চাকরি করা দাদাকে ভাইফোঁটা, রাখি পূর্ণিমা সব অনুষ্ঠানে আজকাল আর পায় না সৃজা। এসবে তো আর ছুটি থাকে না। তবে এবার সৃজা খুব খুশি, দাদা ছুটি নিয়ে আসবে বলেছে ভাইফোঁটায়। খবরটা পাওয়ার পর থেকেই খুব ব্যস্ত সৃজা। কি করবে, কি পড়বে, কি খাওয়াবে, উপহারই বা কী দেবে তা নিয়ে পরিকল্পনার শেষ নেই। দুদিন বাজারে ঘুরে দাদার পছন্দের রান্নার বাজার করেছে দাদার জন্য। ভাইফোঁটার আগের দিন দাদা ফোনে জানায় বৌদিকে নিয়ে বাপের বাড়ি যেতে হবে, তাই যাই করা হোক ওদের যেন তাড়াতাড়ি টিফিন খাইয়ে ছেড়ে দেওয়া হয়। রান্না করা মাথায় তুলে সৃজা বেরোলো মিষ্টি কিনতে। শহরের সেরা 5-6টা দোকান ঘুরে সেরা মিষ্টিগুলো কিনে আনলো পছন্দ করে। সকাল সকাল ধান দুর্ব, চন্দন বাটা, প্রদীপ জেলে যত্ন করে ফোঁটা দিয়ে মিষ্টি সাজানো থালাটা এগিয়ে দিতেই বৌদি জোরে হাহা করে উঠল। করো কি তুমি? এত মিষ্টি খাবে? এই বয়সে সুগার রোগ বাঁধানোর ব্যবস্থা? দাদাও মুখ নামিয়ে মিষ্টির থালা সরিয়ে উঠে গেল। যে দাদা একসময় মিষ্টি খেতে এত ভালোবাসতো, তার এই হঠাৎ পরিবর্তনে এতটাই অবাক হলো সৃজা যে লুকিয়ে রাখা দাদার জন্য কেনা নিজের টিউশন করে রোজগারের কম দামের জামাটা দিতে ভুলেই গেল। কোনো এক সময় শুনেছিল সৃজা ভালোবেসে বিষ পানেও ক্ষতি হয় না, আর আজ জানলো ভালোবেসে বোন দাদাকে মিষ্টি খাওয়ালে তার মধুমেহর মতো রোগ হয়। ভাইফোঁটা দিয়ে বোনরা আসলে কি জমের দুয়ারে কাটা দেয়, নাকি জমের দুয়ারে যাওয়ার ব্যবস্থা করে? নমস্কার, আজকে এ পর্যন্তই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।